আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রাম মহানগরী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিআরকে বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ভিত্তিক ফেসবুক ক্লাসে আমি মোহাম্মদ মামুন হাসান অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই আজকের পাঠ্যে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস দেখতেছ, তো আশা করি তোমরা সবাই বই খাতা নিয়ে মনোযোগ সহকারে আজকের ক্লাস দেখবে, প্রয়োজনীয় বিষয়গুলো নোট রাখবে আর স্বাস্থ্য সচেতনভাবে সবাই সুস্থ থাকার জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি সরাসরি পাঠে চলে যাচ্ছি। তোমরা সবাই বই খাতা নিয়ে গভীর মনোযোগ সহকারে দেখো। আজকে আমি পেজ নাম্বার 86 এর এক্সারসাইজ 5.1 এর 5 নম্বরের নিয়ম সরল করব। এটা সরল প্রশ্নটা হচ্ছে 1/a² + b² - c² + 2ab + 1/b² + c² - a² + 2bc + 1/c² + a² - b² + 2ca। এই কোয়েশ্চেনটা আমরা সরল করব। তাহলে আমরা দেখি, এই প্রথম লাইন হচ্ছে প্রশ্ন। এখানে দেখো আমরা সমাধান শুরু করতেছি। এখানে a² + b² আবার এখানে টয়েস ab, পাশে দূরে টয়েস ab আছে। আমরা জানি কি a² + টয়েস ab + b² = a + b² a + b² a - b² সূত্র আমরা আগে থেকে জানি। আমরা সেই সূত্রে রূপান্তরের জন্য এই টয়েস ab টা মাঝখানে নিয়ে নেব, অর্থাৎ a² + টয়েস ab + b² - c² লিখব। ঠিক আছে? ঠিক একইভাবে এটাতে দেখো b² c² + টয়েস bc টাকে মাঝখানে লিখব, a² টা পাশে লিখব। এখানে দেখো 1/c² + a² + 2ca, এই 2ca টাকে মাঝখানে লিখব। তাহলে c² + 2ca + a² - b²। অর্থাৎ প্রথম লাইনটা ছিল প্রশ্ন, দ্বিতীয় লাইনটা হচ্ছে সাজানো। কাজের একটা টেকনিক হিসেবে আমরা রাশিগুলোকে সাজালাম, আমাদের কাজের সুবিধার জন্য সাজালাম। থার্ড লাইনে আসো, তাহলে 1/, এটা a² + টয়েস ab + b² = a + b² - c², এটা হচ্ছে 1/b² + টয়েস bc + c² = b + c², অর্থাৎ একই a + b² ফর্মুলা - a² + 1/c² + টয়েস ca + a² = c + a² - b²। এটা সূত্র প্রয়োগ করছি। এবার আমরা ফোর্থ লাইনে আসি। আশা করি 3 নম্বর লাইনে বুঝতে পারছো। ফোর্থ লাইনে দেখো, এই ব্র্যাকেটে যা আছে এটা পড়ে a, তাহলে a² - b², a² - b² ফর্মুলা কি a + b * a - b। আমি প্রায় সময় বলি এটা সবচেয়ে বেশি ব্যবহৃত একটি ফর্মুলা। ক্লিয়ার? তাহলে এই প্রত্যেকটা দেখো, এখানে এটা a² - b², এখানে এটাকে a² - b², তাহলে a² - b² হচ্ছে a + b - b। সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে 1/, এই যে a + b + c, a + b - c। ঠিক একইভাবে b + c - a, b + c - a, অর্থাৎ a² - b² ফর্মুলা। এখানে হচ্ছে যে c + a + b, c + a - b। ক্লিয়ার? অর্থাৎ আমরা আরেকটা সূত্র প্রয়োগ করলাম। এবার 3 নাম্বার ফর্মুলা আসে, দেখো এখানে a + b + c তিনটাই প্লাস, আবার এখানে b + c + a তিনটাই প্লাস, তবে কিন্তু সাজিয়ে নেই। এখানে দেখো c + a + b তিনটাই প্লাস, কিন্তু সাজিয়ে নেই। আমরা এই তিনটাকে সাজালে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, ডাইরেক্টলি করা যায়। তাহলে দেখো আমরা 1/, এটা বরাবর রাখলাম প্লাস 1/, এটাকে লিখলাম a + b + c প্লাস এটা ইনটু এটা, আর এখানে লিখলাম 1/, এটাকে সাজালাম a + b + c ইনটু c + a - b, যেটা মাইনাস চিহ্ন চাই যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে আমরা মোটামুটি দুইটা সেক্টর পার করলাম। ঠিক আছে? এবার আমরা এই লাইনে রাশির 3টি লসাগু নির্ণয় করব। কি নির্ণয় করব? রাশির 3টি লসাগু নির্ণয় করব। কি নির্ণয় করব? লসাগু। তাহলে দেখো a + b + এখানেও আছে, সেটা একটা, আর এটা এখানে আছে কোথাও নাই, আবার এটা এখানে আছে কোথাও নাই, তাই কাছে এটা এখানে আছে কোথাও নাই। অর্থাৎ কমন আনকমন সবগুলো কি লসাগুতে আসবে, কমন আনকমন সবগুলো কি লসাগুতে আসবে। ক্লিয়ার? এবার লসাগু, তাহলে এই লসাগুটাকে প্রথম মানুষের হর দিয়ে ভাগ করে এটা চলে যাবে, এটা চলে যাবে, থাকবে এই দুইটা, এই দুইটাকে 1 দিয়ে গুণ, তাহলে এই দুইটা একই প্লাস চিহ্ন এটা। আবার এই লসাগুটাকে এই দুইটা মানুষের হর দিয়ে ভাগ করে এটা চলে যাবে, এইটা চলে যাবে, থাকবে এই দুইটাকে 1 দিয়ে গুণ, এই যে প্লাস
আবার এই লসাগুটাকে দুইটা তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে এটা চলে যাবে, আর এইটা চলে থাকবে এই দুইটাকে 1 দিয়ে গুণ। ক্লিয়ার? তো অতটুকু হচ্ছে লসাগুর কাজ, অতটুকু হচ্ছে লসাগুর কাজ। তাহলে এবার দেখো আমি বিষয়টা একটু জটিল হলে আপনাদের আরেকটু হেল্প করি। প্রথম লাইনে ছিল প্রশ্ন, দ্বিতীয় লাইনে একটু সাজিয়েছি, চয়েস এর দুইটা মাঝখানে লিখছি, অর্থাৎ 2 নম্বর লিখছি, 2 নম্বর ছিল বি স্কয়ার 3 নম্বর লিখছি, অর্থাৎ একটু সাজাইছি। এখানে এই অবস্থা বি স্কয়ার ইকুয়াল টু বি মাঝখানে লিখছি প্লাস সি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এখানে এই অবস্থা স্কয়ার সিটাকে আমরা মাঝখানে লিখছি। ক্লিয়ার? তাহলে 3 নম্বরে দেখো এইটা a স্কয়ার প্লাস চয়েস এর প্লাস এটা সূত্র a প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে এরকম a প্লাস b স্কয়ার মাইনাস এটা এখানে এরকম a প্লাস b স্কয়ার, তাই না? তারপর দেখো পরের লাইনে এটা পরে আমরা অ্যাড হবে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটা a স্কয়ার মাইনাস b ফর্মুলাটা কি ছিল? a প্লাস b ইনটু a মাইনাস b, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে এরকম সূত্র প্রয়োগ করলাম, এখানে এরকম সূত্র প্রয়োগ করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b টা প্রয়োগ করলাম। ঠিক আছে? তারপর দেখো এই যে এখানে a প্লাস b প্লাস c যেটা প্লাস চিহ্ন সেটা একটু সাজিয়ে লিখছি, যেটা মানে অগোছালো আছে আমরা গুছিয়ে সাজিয়ে লিখছি। তারপর লাইনে লসাগু করলাম, তারপর লাইনে কি করলাম? লসাগু করলাম। ওকে, তাহলে লসাগু হচ্ছে এটা, তাহলে এই লসাগুটাকে প্রথমে সমান দিয়ে ভাগ করে দুইটা চলে যাবে, থাকবে এই দুইটাকে 1 দিয়ে গুণ প্লাস, তাহলে এই দুইটা লসাগুটাকে আবার কি এই দুইটা দিয়ে ভাগ করব, ভাগ করে এটা চলে যাবে, থাকবে এই দুইটা, এটা দিয়ে 1 কে গুণ, আবারও এই লসাগুটাকে এইভাবে সমান দিয়ে ভাগ করলে কি থাকবে? এইটা চলে যাবে, এটা চলে যাবে, থাকবে এই দুইটাকে 1 দিয়ে গুণ। ক্লিয়ার? এই দুইটাকে 1 দিয়ে গুণ। তাহলে অতটুকু কাজ করতে এবার নতুন আসো, এবার আমরা এই হরটা ঠিক থাকবে, হরটাকে লিখবো না, যেহেতু এটা বড় রাশি গুণ করব, এই b দিয়ে এটাই গুণ করব, c দিয়ে এটাই গুণ করব, a দিয়ে এটাই গুণ করব, এই দেখ এখানে b দিয়ে একবার গুণ, c দিয়ে একবার গুণ, a দিয়ে একবার গুণ, আবার এটা তো একই অবস্থা, b দিয়ে একবার গুণ করব, a দিয়ে একবার গুণ করব, c দিয়ে একবার গুণ করব, এই যে তিনবার, a দিয়ে একবার, b দিয়ে একবার, c দিয়ে একবার, আবার এখানে কি অবস্থা? a দিয়ে একবার গুণ, b দিয়ে একবার গুণ, c দিয়ে একবার গুণ, এই দেখো a b মাইনাস c দিয়ে গুণ, তারপর নিচে লসাগুটা লিখছি। ক্লিয়ার? এরপর দেখো যেহেতু হরের মধ্যে গুণ বেশি, তাই আমরা এখন আপাতত লবের গুণ বেশি, তাই আমরা হরটা এখন লিখবো না, ওটা গুণ করব b c b, অর্থাৎ b কে c দিয়ে গুণ b c প্লাস a b মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস c a মাইনাস b c মাইনাস c a প্লাস মাইনাস a স্কয়ার প্লাস a b, অর্থাৎ টোটালি গুণের কাজ। কিসের কাজ? গুণের কাজ। তোমরা একটু চিন্তা করে দেখো গুণটা বুঝতে পারো কিনা, আমি আবার হেল্প করতেছি। আবার এটাকে দেখো a কে c দিয়ে গুণ করলে a c, a কে a দিয়ে গুণ করলে a স্কয়ার, a কে b দিয়ে গুণ করলে a b, b কে c দিয়ে গুণ করলে b c, b কে a দিয়ে গুণ করলে a b, b কে b দিয়ে গুণ করলে b স্কয়ার, মাইনাস c কে c দিয়ে গুণ করলে c স্কয়ার, মাইনাস c কে a দিয়ে গুণ করলে c a, মাইনাস প্লাস c এবং b গুণ করলে b c, অর্থাৎ টোটালি হচ্ছে এটা একটা গুণের কাজ। ক্লিয়ার? এবার এটা দেখো আবার a কে b দিয়ে গুণ করলে a b প্লাস a কে c দিয়ে গুণ করলে a c মাইনাস a কে a দিয়ে গুণ করলে a স্কয়ার প্লাস b কে b দিয়ে গুণ করলে b স্কয়ার প্লাস b কে c দিয়ে গুণ করলে b c মাইনাস b কে a দিয়ে গুণ করলে a b মাইনাস c কে b দিয়ে গুণ করলে b c আবার প্লাস মাইনাস c কে c দিয়ে গুণ করলে c স্কয়ার মাইনাস প্লাস c কে a দিয়ে গুণ করলে c a, c কে a দিয়ে গুণ করলে কি c, অর্থাৎ আমরা গুণের কাজটা করতেছি। এখন তোমরা একটু ঠান্ডা মাথায় দেখো, গুণটা একটু ধীরে সুস্থে করতে হবে, এখানে চিহ্নের ভুল হতে পারে, এই জন্য ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করতে হবে, চেক করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি আশা করতেছি তোমরা এই গুণের কাজটা বুঝতে পারছো। তাহলে আমি নিচে হরটা লিখলাম, এই যে চারটা 1 2 3 4, এই চারটা 1 2 3 4, ঠিক আছে? এরপর দেখো এবার যেহেতু এখানে গুণ করছি প্লাস মানে আছে, কিছু উপাদান কিছু রাশি কাটা যেতে পারে, সেম প্লাস মাইনাস হতে পারে। দেখো এই যে BC এখানে প্লাস BC এখানে মাইনাস কাটা গেছে, AB এখানে প্লাস AB আর এই এখানে মাইনাস কাটা গেছে, B স্কয়ার এখানে প্লাস B স্কয়ার এখানে মাইনাস B স্কয়ার এখানে প্লাস কাটা গেছে, C স্কয়ার এখানে প্লাস C স্কয়ার আর এই যে এখানে মাইনাস কাটা গেছে, C এখানে প্লাস C এখানে মাইনাস কাটা গেছে, BC এখানে প্লাস BC এখানে মাইনাস কাটা গেছে, C এখানে মাইনাস C এখানে প্লাস কাটা গেছে, A স্কয়ার এখানে মাইনাস A স্কয়ার এখানে প্লাস কাটা গেছে, AB এখানে প্লাস AB এখানে মাইনাস কাটা গেছে।
ঠিক আছে। তারপরে এ বি এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটাই প্লাস। বি স্কয়ার এখানে একটা আছে, আর কোথাও সি বি প্লাস বি এখানে একটা আছে, এখানে একটা আছে তাও প্লাস। সি এখানে একটা আছে, সি এখানে একটা আছে, তাও প্লাস। স্কয়ার তার নাই, তাহলে আর কাটা যাচ্ছে না। তো যেগুলো প্লাস মাইনাস ছিল আমরা কেটে দিছি। কাটার পর দেখো কি আছে, সি এ এখানে একটা, এখানে একটা, তাহলে 2 সি এ, আচ্ছা যেগুলো আছে ওই লিখলাম এখানে, সি এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস এ বি প্লাস সি এ মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি সি মাইনাস সি স্কয়ার। অর্থাৎ এগুলো বাকি আছে। এই দেখো এগুলো কাটাকাটি দেওয়ার পরে, এগুলো বাকি আছে। ঠিক আছে। এবার তারপর নিচে আমরা হরটা লিখছি। এরপর দেখো সি এখানে একটা, সি এখানে 2 সি এ বি এখানে একটা, এ বি এখানে একটা 2 এ বি, বি সি এখানে একটা, বি সি এখানে 2 বি সি, তাহলে মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। আর নিচে হরটা লিখলাম। অতটুকু লিখতে পারলে ভালো, নাহলে তার আমার কাজ আরো উৎপাদক করতে হবে, আর লম্বা করার প্রয়োজন নাই। এতটুকু রেজাল্ট দিয়ে দাও। হ্যাঁ, যেহেতু শিক্ষার্থী অঙ্কটা একটু লম্বা, মানে একটু প্রক্রিয়া কাজ বেশি, আরো করা যাবে। আমরা এতটুকু রেজাল্ট দিয়ে দিচ্ছি, তোমরা আশা করি এটা বুঝতে পারবা, এগুলো নোট করে নিবা। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যথাযথভাবে ক্লাসগুলো দেখবে, প্রয়োজনীয় বিষয়গুলো নোট করে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে আরো বেশি সমাধান করার চেষ্টা করবে। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। তোমাদের বাবা মাকেও আমাদের সালাম দিবে, আর নিউ স্কুলে আসার জন্য তোমরা যথাযথ চেষ্টা করবে, যেহেতু করোনাকালীন সময়ে নিরাপত্তা রাখতে হবে। তাই সবার জন্য শুভকামনা এবং সবাইকে আমাদের প্রতি দোয়া করার জন্য আহ্বান জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।